নরসিংদীর সেই দুর্ধর্ষ গ্যারেজ ডাকাতির ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নতুন তথ্য। গ্যারেজে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ডাকাতদের মুখ তাপুর দিয়ে শক্তভাবে বাঁধা ছিল, যাতে তাদের শনাক্ত করা না যায়। তবে ঘটনা ঘটানোর কিছুক্ষণ পরই তারা সিসি ক্যামেরা ভেঙে ফেলে, যেন কোনো প্রমাণ না থাকে। গ্যারেজ মালিকের পরিবারের পক্ষ থেকে জানা গেছে সেখানে একটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থাযুক্ত মোটরসাইকেল রাখা ছিল। বাইকটি স্পর্শ করলেই সরাসরি মোবাইলে অ্যালার্ট চলে যেত। ঠিক এমনটাই ঘটে সেই রাতে। ডাকাতরা বাইকে হাত দিতেই মোবাইলে সংকেত চলে যায়, কিন্তু এরই মধ্যেই তারা দ্রুত তাণ্ডব চালিয়ে ৬০টি ব্যাটারি লুট করে নেয়। এর আগে ডাকাতরা গ্যারেজ মালিকের পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে সিসি ক্যামেরার আংশিক ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। প্রশ্ন এখন একটাই, এত নিরাপত্তার মাঝেও কেন ঠেকানো গেল না এই ভয়ঙ্কর ডাকাতি? আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে। সেরে দিয়ে আসে আমার ধাক্কা দিয়ে রোডের মধ্যে ফেলা দিচ্ছে। আমি কুর্নির মধ্যে ব্যথা পাইছি। আমার এখানে 18টা সেলাই আছে, পেটের মাঝে 18টা সেলাই আছে। হ্যাঁ, ফেলা দিছে পরে আমি পেটের মাঝে ধরছি। হ্যাঁ, এই ডাকাইটা আমার সাথে পড়ে গেছে রোডের মাঝে। পড়ে গিয়ে আসে আমার গাড়ির মধ্যে ফালদা উঠছে। ওইটা সে গাড়ি যখন সাইরা দিছে, তারপর আমি গাড়ির পিছনে পিছনে দৌড়াইতেছি। সে আবার ইট দিয়ে একটা ইডাল দিছে আমার এই বাম হাতের গর্দানে লাগছে। বাম হাতের গর্দানে লাগছে। আরেকটা ইডাল দিছে, এটা মাটিতে পড়ছে। আরেকটা ইডাল দিছে, এটাও মাটিতে পড়ছে। সে আমার মাথা লক্ষ্য করে ইডাল দিছিল, কিন্তু মাথা মাঝে লাগে নাই। আমার একটা ইডাল লাগছে এখানে, একটা কোপ দিছে এখানে আমার পেটের মাঝে। তারা কি ইয়াতে মুখোশ পরা ছিল? জি, সবাই মুখোশ পরা ছিল। এমনিতেই ফেস বা এরকম পরিচিত না, কাউকে চিনতে পারি না। আমার সিসি ক্যামেরার যে লাইট গুলি ছিল রাস্তা বরাবর, ওই রাস্তা কিছু ফসা লাগতো। সিসি ক্যামেরা কাটে দিছে, তো লাইট গুলি তো নাই, তখন এখানে অন্ধকার ছিল। 14-15 জন সদস্যের একটা টিম, তারা আসছে। আইসা ওই গ্যারেজের শিকল কাইটটা গ্যারেজের ভিতরে ঢুকে আমাদের হাত পা বাইদা আমার গলাতে টাসকাল ধরছে। আর আপনার ওই মুখ আছে না, গামছা দিয়া বাইন্দা পরে ব্যাটারি খুলে নিছে। আর আমাদেরকে বলছে যদি কোনো কথা কই তাহলে মেরে লাগবো। আর কইছে যে তোরা লোকের কোনো শত্রুতা আমি নাই, তোরা কোনো চাউন করিস না, আর যদি চাউন করিস তো তোরা মেরে লাগ। পরে তারা রিল্যাক্সে আস্তে আস্তে কাজ করছে, আমরা কোনো কথা করার সুযোগ নাই। তারপরে মোটর সাইকেলটা এই 4 জনে চাইছিল দইরা আঙ্গায় নিত গা, ধরার সাথে সাথে মালিকের মোবাইলে ফোন গেছে। পরে 2 মিনিটের ভিতরে মালিক উপস্থিত হওয়ার সাথে সাথে মালিকের লগে দস্তাদস্তি হয়েছে এবং মালিকের বাপের সুইঘাত করছে। প্রায় 18টার মতো সিঁড়ি লাগছে। তারপরে এতটুকু ঘটনাটা ঘটছে। মূলত প্রায় 10-12 জন সদস্য একটা ডাকাত আপনার রাত আনুমানিক 2:40-এর দিকে আমার গ্যারেজের সিওল কাইটা, তারপর আপনার এই গ্যারেজের ভিতরে প্রবেশ করছে। গ্যারেজের ভিতরে 2 জন লোক থাকে। আমার এই 2 জন লোকের হাত পা মুখ বাইদা ওদেরকে বলছে যদি ওরা কোনো কথা বলে ওদেরকে মেরে ফেলবে, এরকম কথা বললা আপনার ওরা গ্যারেজের আমার 15 থেকে 16টা অটো, ওই অটোগুলার প্রতিটা অটোতে 4টে করে ব্যাটারি, সবগুলো গাড়ির ব্যাটারি খুইলা ওরা নিয়ে গেছে। শেষমেশ যখন ওরা ওদের ব্যাটারি নেওয়া শেষ, তখন গ্যারেজে আমার একটা মোটরসাইকেল থেকে পার্সোনাল মোটরসাইকেল জিপিএস লাগানো ছিল। আমার মোটরসাইকেল থেকে রাত্রে 3:40-এ আমার কাছে ফোন আসে। ফোন আসার পরে আমি যখন দেখলাম যে গাড়ি থেকে ফোন আসতেছে, তখন আমি জলদি করে ফোনটা কাইটা আগে আমি গ্যারেজের ক্যামেরা করে চেক দিলাম। দেখলাম যে আমার গ্যারেজের সবগুলো ক্যামেরা বন্ধ। তারপর আমি আমার বাবারে ডাক দিলাম ঘুম থেকে ওইটা, সাথে আমার ছোট ভাই আসছে। এসে আমি গ্যারেজের সাইডে গ্যারেজের পাশে দেখলাম একটা পিকআপ দাঁড় করানো, 3 টনের একটা পিকআপ আনুমানিক, এটা দাঁড় করানো। তো আমি যখন খালি বললাম যে এখানে গাড়িটা কে রাখছে, এটা বলার সাথে সাথেই গ্যারেজ থেকে একজন লোক দৌড়ে বেরোইছে। বেরোয়ার সাথে সাথে আমার বাবা যখন প্রতিহত করতে গেছে, ধরতে গেছে, আমার বাবার এখানে সে আঘাত করে পরে এখন হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করে নিয়ে আসা হয়েছে। প্রায় 17 থেকে 18টা সিঁড়ি লাগছে এখানে। আর ছোট ভাইরাও হাতের এখানে জখম হয়েছে, বাম কবজিতে জখম হয়েছে। উনি ছোট ভাইরাও ট্রিটমেন্ট করে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। এখন বর্তমানে 2 জনই অসুস্থ আছে। তারপরে গ্যারেজের যে লোকগুলা ছিল ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কিভাবে কি ঘটলো। ওরা এই ঘটনায় বললো যে হাত পা বাইরে ফেলছে। এখানে প্রায় আমার 8.5 থেকে 9 লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে আমার। মামলার প্রস্তুতি আমি আমার স্থানীয় যারা আছে, অভিভাবক গার্জিয়ান যারা আছে, ইউনিয়ন পর্যায়ে সবার সাথে যোগাযোগ করছি। এখন আমি মামলা প্রস্তুতি নিচ্ছি। আমি এখন
থানায় যেতেছি। তা আমি এই গ্যারেজে থাকি আর কি, ভাইয়ের আন্ডারে প্রায় আজকে প্রায় 3 বছর ধরে আমি আছি আর কি এখানে। তো এরকম কোনো ঘটনা কখনো ঘটে নাই। তা কালকে রাত্রে আমরা যে নতুন ভাইটা আছে ওনার সাথে নিয়ে ঘুমাইতেছি আর কি। তখন নাকি আমি ওই শুয়ে রয়েছি, তখন উনি আমার যখন ওই তালাটা কাটতেছে আর কি, শিকলটা কাটে, তখন উনি আমার বলতেছে যে ভাই এখানে জানি কিসের আওয়াজ হইতেছে। তা আমি কথাটা তো গ্রাহ্য করি নাই আর কি। তখন উনি যখন নাকি ডাক্কা মারছে পরে মানে এটা খুলে গেছে, শিকলটা কাটা ছিল তো খুলে গেছে পরে বলতেছে প্রথমে একটা লোক ঢুকছে, একটা লোক ঢোকার পরে মনে করেন যে যখন আমি বসে গেছি তখন আপনার প্রায় 12-13 জন লোক মানে ঢুকলো আর কি। ঢুকে পরে মনে করেন যে আমাদেরকে এই হেনস্থ করলো আর কি, মানে এই ইয়া থেকে বসায়া মনে করেন যে আমাদের হাত বাঁধলো, তারপরে মুখ বাঁধলো, পা বাঁধলো, বাঁধার পরে আমাদের পকেটে যে টাকা ছিল, মোবাইল ছিল, ওইগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে বেশি কথা বলে মেরে নেবে। আচ্ছা ঠিক আছে, পরে ওনা আমাদের মুখ দিয়ে বাইন্ধে রেখেছে, আমরা কি কথা বলবো। তখন কি অস্ত্র তাদের কাছে অস্ত্র ছিল আপনার এই রান্না